ফ্রেন্ডস, আমি চিম্পু। কেমন আছো সবাই? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাস অনুযায়ী ক্লাস 6-এর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলার 23 অধ্যায়ের অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতা কিশোর বিজ্ঞানে পাঠ করব। এরপর সমস্ত প্রশ্নের উত্তরগুলো এসএস ম্যামের কাছে থেকে জেনে নেব। তার আগে বলি, এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট করো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। আর হ্যাঁ, পাশের বেল বাটনটি অন করে রাখবে। চলো তবে। এক যে ছিল কিশোর, তার মন লাগে না খেলায়, ছুটি পেলেই যায় সে ছুটে সমুদ্রের বেলায়। সেখানে সে বেড়ায় হেঁটে এধার থেকে ওধার, বাড়ি ফেরার নাম করে না, হোক না যত আধার। পুড়িয়ে তোলে নানা রঙের নকশা আঁকা ঝিনুক, এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক। বড় হয়ে ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায়, ঝিনুক তো নয় বিদ্যা রতন মারিয়ে না যায় হেলায়। বৃদ্ধ এখন সুধায় লোকে কি আপনার বাণী, বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী। অনন্ত পার জ্ঞান পারাবার রত্ন ভরা পুরী, তারই বেলায় কুড়িয়ে গেলেম কয়েক মুঠি নুড়ি। অন্নদাশঙ্কর রায় 1904 সালে জন্ম, 2002 সালে উনি মারা যান। জন্ম ওড়িশার ঢেঙ্কানলে। প্রথম জীবনে ওড়িয়া ভাষার সাহিত্য রচনা করলেও পরবর্তী জীবনে বাংলা ভাষার বহু মননশীল উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী রচনা করে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। প্রথম প্রকাশিত গ্রন্থ তারুণ্য। তার লেখা অন্যান্য বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে পথে প্রবাসে, সত্যাসত্য, যার যেথা দেশ প্রভৃতি। তার লেখা উড়কি ধানের মুড়কি, রাঙা ধানের খই প্রভৃতি ছড়ার বই ছোটদের কাছে অত্যন্ত প্রিয়। অন্নদাশঙ্কর রায় লীলাময় রায় ছদ্মনামে বহু গ্রন্থ রচনা করেছেন। অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে কোন ভাষা সাহিত্য রচনা করতেন? অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে ওড়িয়া ভাষা সাহিত্য রচনা করতেন। তার লেখা দুটি ছোটদের ছড়ার বইয়ের নাম লেখো। তার লেখা দুটো ছড়ার বইয়ের নাম হলো উড়কি ধানের মুড়কি ও রাঙা ধানের খই। 2-2 নিচে প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কিশোরের মন লাগে না কিসে? উত্তর হবে কিশোরের খেলায় মন লাগে না। 2-2 কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? উত্তর হবে ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়। 2-3 অনুসন্ধিৎস কিশোরটি সাগরবেলায় কি কুড়িয়ে তোলে? উত্তর হবে অনুসন্ধিৎস কিশোরটি সাগরবেলায় নানা রঙের নকশা আঁকা ঝিনুক তোলে। কোন পারাবারকে অনন্তপার বলা হয়েছে? জ্ঞান পারাবারকে অনন্তপার বলা হয়েছে। দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। এক হবে আচার্য জগদীশচন্দ্র বোস আর 2 হলো মেঘনাদ সাহা। 3 দাগের প্রশ্ন, কবিতা থেকে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো। আলো হবে আধার, ছোট হবে বড়, এখানে হবে সেখানে, তখন হবে এখন। সুধায় হবে জিজ্ঞাসা করে ছেলেটি তার মাকে সুধায় যে এখন তারা কোথায় যাবে। আর একটা সুধায় হলো মধুর, চাঁদের সুধায় মোহিত সবাই। পুরী হলো একটা প্রাসাদ, রাজার পুরীটি শ্বেত পাথরের তৈরি। আর একটা পুরী হলো স্থান, পুরীকে সবাই জগন্নাথ ধাম বলে। বেলা হলো সময়, বেলা পড়ে এলো জলকে চল। আর একটা বেলা হলো সমুদ্রের ধার, সাগর বেলায় নুড়ি পড়ে থাকে। হেলা হলো তাচ্ছিল্য, হেলা ভরে সে আমার দিকে তাকালো। আর একটা হেলা হলো হেলে পড়া, হেলে পড়া গাছের ছায়া পড়েছে জলে। ভরা হলো পূর্ণ, পুকুরটি পানা কচুরিতে ভরা। আর একটা ভরা হলো পরিপূর্ণ হওয়া, ভরা পেটে দৌড়তে নেই। 5 দাগের প্রশ্নটি হলো আবিষ্কারের গল্পগুলোর পাশে পাশে আবিষ্কারকের নাম উল্লেখ করো এবং তাদের সম্পর্কে আরও জানার চেষ্টা করো। ঘড়ি, পিটার হেইনলিনের ঘড়ির আবিষ্কার। 1485 সালে জন্মগ্রহণ করেন হেইনলেন। তার সময়ের চেয়ে এগিয়ে একজন মানুষ ছিলেন। তার যুগান্তকারী আবিষ্কারটি 1510 সালে এসেছিল, যখন তিনি একটি ছোট বসন্ত চালিত পিতলের ঘড়ি তৈরি করেছিলেন। এরোপ্লেন, রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট এবং উইলবার রাইট ছিলেন দুজন মার্কিন প্রকৌশলী যাদের উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়। রেডিও,
রেডিও আবিষ্কার করেন গুগলিয়েলমো মার্কনি। তিনি 19-20 শতকের একজন ইতালীয় উদ্ভাবক এবং বৈদ্যুতিক প্রকৌশলী ছিলেন। তিনি 1890-এর দশকে প্রথম রেডিও বিকাশের জন্য নিকোলা টেসলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি প্রথম সাফল্য অর্জন করেছিলেন। প্রথম রেডিও তরঙ্গ আসলে এক দশক আগে জার্মান বিজ্ঞানী হেনরিক হেইঞ্জ আবিষ্কার করেছিলেন। দূরবীন ইতিহাস প্রথম দূরবীক্ষণ যন্ত্রটি তৈরি করেছিলেন হ্যান্স লিপারসে 1608 সালে। 1609 সালে দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য গ্যালিলিও গ্যালিলি একটি দূরবীন তৈরি করেন। তিনি এই যন্ত্র তৈরির ধারণা লাভ করেছিলেন এক চশমা নির্মাতার কাছে থেকে। টেলিভিশন ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড 1926 সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। এরপর রুশ বংশোদ্ভূত প্রকৌশলী আইজাক সোয়েনবার্গের কৃতিত্বে 1936 সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করেন বিবিসি। টেলিভিশন বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় 1940 সালে। 6 থেকে প্রশ্নটি, ছুটি পেলে তোমার মন কি করতে চায়? 5টি বাক্যে লেখো। ছুটি পেলে আমার মন ট্রেনে করে পাহাড়ে যেতে চায়, বন্ধুদের সাথে গল্প করতে চায়, প্রচুর গল্পের বই পড়তে চায়, বাগানে সুন্দর ফুলের গাছ লাগাতে চায়, বিকেলে বাবা ও মায়ের সাথে পার্কে যেতে মন চায়। কবিতা থেকে শব্দ নিয়ে নিচের শব্দ ছকটি পূর্ণ করো। প্রথমটা হবে আধার, ওপর নিচটা হবে রত্নভার, পাশাপাশিটা হবে পারাবার, আর এদিকে হবে ওপর নিচ রঙের, আর পাশাপাশি কিশোর, আর এই পাশে নিউটন এবং রতন। 8 থেকে প্রশ্নটি, নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লেখো। পাঠ্য ছড়াটির প্রথম পংক্তিটি শুরু হয়েছে এক যে ছিল কিশোর। এইভাবে সাধারণত কোন ধরনের রচনা শুরু হয়ে থাকে? সেই ধরনের রচনার বিষয়ের সঙ্গে ছড়াটির বিষয়গত সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। সাধারণত রূপকথার গল্প এভাবে শুরু হয়ে থাকে। রূপকথার গল্পে যেমন রাজা রানী, অন্যান্য এবং অনেক ধরনের অবাস্তব চরিত্র থাকে, কিন্তু পাঠ্য ছড়াতে কিশোরদের কথা বলা হয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করে থাকে, তাই তাদের বিজ্ঞানী বলা হয়েছে। 8-2 মন লাগে না খেলায়। কার খেলায় মন লাগে না? কিশোরদের খেলায় মন লাগে না। কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলো করে থাকে? কিশোরেরা সাধারণত দল বেঁধে ফুটবল, ক্রিকেট, দৌড়ঝাঁপ করতেও খেলতে ভালোবাসে। তার পরিবর্তে ছড়ার কিশোরটি কী করতে পছন্দ করত? তার পরিবর্তে ছড়ার কিশোরটি সাগরবেলায় নানা রঙের ঝিনুক কুড়িয়ে বেড়ায়। আসলে পৃথিবীরূপ সাগরে সে জ্ঞান আহরণ করে বেড়ায়। 8-3 এক একটি রতন যেন নাইবা কেউ চিনুক। কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে? নানা রঙের নকশা করা ঝিনুকের সাথে তুলনা করা হয়েছে। কেনই বা এ ধরনের তুলনা? ছেলেটি পৃথিবীর নানা অজানা জিনিসকে জানতে চায়, জ্ঞান আহরণ করে নিজের জ্ঞান ভাণ্ডারকে পূর্ণ করতে চায়। সাগরের বেলাভূমিতে অজস্র ঝিনুক পড়ে থাকে যা বিভিন্ন রঙের বা নকশার, সেগুলোকে চেনা বা অচেনা হয়ে থাকে। তেমনি জ্ঞান সমুদ্রের নানা অজানা জিনিসকে জানবার জন্য অন্বেষণ করে বেড়ায়। সেদিনে কিশোরটি পরিণত বয়সে উপনীত হলে তাকে কি করতে দেখা যায়? কিশোরটি পরিণত বয়সে এসে জ্ঞান সাগরের ভাণ্ডারে পরিণত হয়। জ্ঞান আধারে পরিণত হয়েও তার মানসিক তৃপ্তি আসে না। পৃথিবীর সমস্ত রহস্য জানবার জন্য জ্ঞান সাগরের আরও গভীরে পাড়ি দিতে দেখা যায়। ঝিনুক কুড়োয় সাগর বেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতার অন্তর্গত এখানে ঝিনুক কুড়ানো বলতে জীবনের বেলাভূমিতে জ্ঞান সংগ্রহ করাকে বোঝানো হয়েছে। 8-6 বৃদ্ধ এখন শুধায় লোকে। কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞাসা করে? তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? কবিতায় উল্লেখিত কিশোরটি এখন বৃদ্ধ হয়েছে। লোকে তাকে জিজ্ঞাসা করে তার জ্ঞান অর্জন সম্পর্কে এবং তার অভিজ্ঞতা সম্বন্ধে বক্তব্য জানতে চায়। তাদের প্রশ্নের উত্তরে বৃদ্ধটি উত্তর দেন, এত বড় বৈচিত্র্যময় পৃথিবীতে কতটুকু জ্ঞান অর্জন করতে পারলাম। সমুদ্রের বুক থেকে কিছু নুড়ি কুড়াবার মতো সামান্য রহস্যের সন্ধান করতে করতেই জীবন শেষ হয়ে এলো। 8-7 কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর প্রসঙ্গ ছড়াটিতে রয়েছে? বিজ্ঞান শাস্ত্রে তার অবদান সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের প্রসঙ্গ ছড়াটিতে রয়েছে। স্যার আইজাক নিউটন ছিলেন প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট। 1687 খ্রিস্টাব্দে তার বিশ্বনন্দিত গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয়, যাতে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গতির 3টি সূত্র বিধৃত করেছিলেন।
আইজাক নিউটন মহাকাশের সূত্রাবলী আবিষ্কার করেন। আপেল কেন মাটিতে পড়ে, এই সামান্য ঘটনাটি আসলে কত অসামান্য ঘটনা তার জীবনের গতিপথ পাল্টে দেয়। তিনি প্রমাণ করেন এই মহাবিশ্বে দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, একে বলা হয় মাধ্যাকর্ষণ সূত্র। এর টানেই আপেলটি উপরে না উঠে নিচে নেমে আসে।